কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি। ১. আল্লাহ লাগে, ইল্লাহ লাগে, নাউজুবিল্লাহ। ২. তোর মুখে ফুলচন্দন পড়ুক। ফুলচন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী, তাই এই বাক্যটি হিন্দু ধর্মের জন্য সঠিক। ৩. কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্ট হিন্দু দেবীর নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন, তাই এই বাক্যটি হিন্দু ধর্মের জন্য সঠিক। ৪. মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? মহাভারত একটি উপন্যাস যা সবসময় অশুদ্ধ। ৫. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটি ইসলামের নামে কটূক্তি করা। ৬. লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী বলা, হিন্দুদের দেবদেবীর নাম লক্ষ্মী, তাই ইসলামে এটি হারাম। ৭. কোন ঔষধকে জীবন রক্ষাকারী বলা, জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। ৮. দুনিয়াতে কাউকে শাহেনশাহ বলা, এর অর্থ রাজাদের রাজাধিকার। ৯. নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসী পাতা বলা, এটি অন ইসলামিক পরিভাষা বা হারাম। ১০. ইয়া খাজা বাবা, ইয়া গদিস, ইয়া কুতুব ইত্যাদি বলা, এটি শিরক, ইসলামের সবচেয়ে বড় পাপ। ১২. বিসমিল্লাহ গলত বলা, এটি সরাসরি কুফরি। ১৩. মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বলা, কুফরি বাক্য, তাই সাবধান। ১৪. মধ্যযুগ বর্বরতা বলা, মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ। ১৫. মন ঠিক থাকলে পর্দা লাগে না, ইসলাম ধ্বংসকারী মতাদত। ১৬. নামাজ না পড়লে ইমান ঠিক আছে বলা, ইসলাম থেকে বের করার মূলনীতি।